শুভ সকাল সবাইকে। আজকের সকালটা একটু অন্যরকম। পর্দা সরাতেই যখন বাইরের নীল আকাশ আর মিষ্টি রোদটা চোখে পড়ল, মনে হলো দিনটা খুব ভালো কাটবে। আজ অক্ষয় তৃতীয়া। শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। অক্ষয় তৃতীয়া মানেই তো নতুন শুরু, তাই আমি ভাবলাম আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি। সকালে স্নান করে আমি আর মা ছাদে গেলাম পূজার জন্য ফুল, আমের পল্লব আর তুলসী পাতা তুলে আনতে। এই ছোট ছোট কাজগুলোতেই আসলে পুজোর আসল আনন্দ লুকিয়ে থাকে। মায়ের কাছ থেকে এই সময়টা কিছু গল্প শুনলাম এই বিশেষ দিনে। বলা হয় আজকের দিনে কোনো শুভ কাজ শুরু করলে বা দান ধ্যান করলে তার ফল কোনোদিনও শেষ হয় না বা অক্ষয় হয়ে থাকে। জানেন কি, এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু মহর্ষি বেদব্যাস আর গণেশ ঠাকুর মহাভারত লেখা শুরু করেছিলেন। পুরাণ মতে আজকের এই পবিত্র তিথিতেই মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে নেমে এসেছিলেন। পূজার বাজারের তোড়জোড় কাল থেকেই শুরু হয়েছিল। মেজদি একা কিছু জিনিস কিনে এনেছে, আর বাকি জিনিসগুলো আমি আর মেজদি গিয়ে নিয়ে এসেছি। অক্ষয় তৃতীয়ার বাজারে যে ভিড় থাকে সেটা দেখলেই বোঝা যায় উৎসবের আমেজ। স্নান সেরে নতুন জামা পরে পুজোর কাজে লেগে পড়লাম। ঠাকুর ঘর পরিষ্কার করে তামা পিতলের বাসনগুলো ভালো করে ধুয়ে সব কিছু সাজিয়ে নিলাম। যখন দ্বারঘট স্থাপন করা হচ্ছিল, মনে হচ্ছিল যেন ঘরে একটা পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ছে। বাড়ির পর এবার দোকানে পুজোর পালা। ব্যস্ততার মাঝে সবটা রেকর্ড করতে পারিনি, তবে ঠাকুরমশাইয়ের মন্ত্র উচ্চারণ আর ধূপধুনোর গন্ধে চারপাশটা ভরে উঠেছিল। ওং গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী। ওং গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। এতে গন্ধ দিব্য নমো, এতে গন্ধ দিব্য নমো, এতে পূজা দ্রব্য নমো, এতে পূজা দ্রব্য নমো, এতে পূজা দ্রব্য নমো, এতে প্রজ্বলিত ধূপ দীপ শিখাই নমো, শিখাই নমো, শিখাই নমো, ও শিখাই নমো। কান্তে ওং কান্তিং লক্ষ্মীং ধৃতিং সৌখং সৌভাগ্য অতুলং মম দদাতু চন্দনং নিত্যং সততং ধরাম্যহম। ওং ধরাম্যহম। ওং সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদ মুক্তদ গঙ্গা গঙ্গাইব পরমাগতি। ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা। এতে গন্ধ পুষ্পেষু সবকিত উপকরণ দর্শন নৈবদ্য নমো শিবায় নমো। ইদম কর্পূরাদি মিশ্রিত সুগন্ধি ওম নমঃ শিবায়। নমো আতস্ম পঞ্চপ্রদীপায় নমঃ, পঞ্চপ্রদীপায় নমঃ, পঞ্চপ্রদীপায় নমঃ। এতে গন্ধ পুষ্পে কালকে সকালে দিতে বলেছে, কালকে সকালে। দেব বিষ্ণু পরমাত্মনে নমঃ। এতে গন্ধ পুষ্পে এত সম্পদনায় লক্ষ্মী দেবৈ নমঃ। ঠাকুর মশাইয়ের ছোট ছেলেকেও দেখালাম ভিডিওতে, কি মিষ্টি নাও।
পূজার শেষে পাড়ার সবাইকে প্রসাদ দিয়ে আসলাম, তারপর নিজেরাও প্রসাদ খেলাম। অনেক কাজের পর একটু এনার্জির দরকার ছিল, তাই একটু কফি আর বিস্কুট খেয়ে নিলাম। বেশ একটা রিল্যাক্সিং ব্যাপার। হঠাৎ করেই মা বলল পাস্তা বানাতে। ব্যাস, কাজে লেগে পড়লাম। একদম সিম্পল আর ঘরোয়া স্টাইলে পাস্তা বানালাম। বিকেলে একটু বড়দির দোকানে গিয়ে আড্ডা দিলাম। গরমের মধ্যে ঠান্ডা খেয়ে মনটা জুড়িয়ে গেল। এবার পালা সবচেয়ে মজার অংশে। বাড়ি ফিরে ভাবলাম আমার এই আনন্দগুলো আপনাদের সাথে ভাগ করে নিই। আসলে উৎসবের দিনে বাড়ির সবার থেকে তো অনেক ভালোবাসাই পাই, কিন্তু এবার ভাবলাম নিজেকেও একটু ভালোবাসা দেওয়া যাক, যাকে আমরা বলি সেলফ লাভ। আমরা সারা বছর সবার জন্য ভাবি, কিন্তু দিনের শেষে নিজের যত্ন নেওয়াটাও তো খুব জরুরি, তাই না? তাই এবার অক্ষয় তৃতীয়া আর পয়লা বৈশাখে নিজেকে বেশ কিছু উপহার দিয়েছি। যেমন এই এক সেট মেকআপ ব্রাশেস, স্ক্রাব, ফেস ওয়াশ, রোদে স্কিন ভালো রাখতে সানস্ক্রিন আর ফেস সিরামটাও নিয়েছি। বাকিগুলোও খুব দরকারি ছিল। লিপ বাম, মাস্কারা, ওয়াইপস আর একটা সুন্দর লুফা। ও, আর নিজেকে হাইড্রেট রাখতে এই ওয়াটার বটলটাও কিন্তু মাস্ট। পোশাকের মধ্যে নিয়েছি দুটো আরামদায়ক শর্ট কুর্তি, একটা প্রিন্টেড টপ আর একটা কুর্তি। আসলে নিজের যত্ন নেওয়া মানে শুধু বাইরে থেকে সাজা নয়, নিজেকে মানসিকভাবেও একটু প্যাম্পার করা। এই যে দেখছেন এই টপটা, এটা আমার বড়দি দিয়েছে। আমার মা এই সুন্দর প্যান্টটা। আজকের দিনটা এভাবেই হাসি খুশিতে শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।